কি ভেবে মেয়ের কাছে আসলাম আর কি হয়ে গেল, হঠাৎ করে কি যে হয়ে গেল আমার সঙ্গে আমি কিছুই বুঝলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই তো কখন যে কার বিপদ এসে যায় কেউ বলতে পারে না। মেয়ের কাছে কত আনন্দ নিয়ে আসলাম যে মেয়েকে নিয়ে একটু যে কয়দিন মেয়ের কাছে থাকবো, একটু ঘুরবো ফিরবো, একটু আনন্দ করব। হঠাৎ করে মেয়ে অসুস্থ হয়ে যাওয়ায় ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো সিরিয়াল নেওয়া হয়েছে, মেয়েকে ডাক্তার দেখাবো। আর এই তো যাচ্ছিলাম আর ভাবলাম যে একটু রাজশাহী শহরের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর মনের ভিতরে অনেক কষ্ট লাগছে, যত হাসি খুশি থাকার চেষ্টা করি না কেন তারপরও থাকতে পারছি না। চেষ্টা করতেছিলাম যে একটু নিজের মনটা ভালো রাখবো, তাহলে মেয়েরও মনটা ভালো থাকবে। তারপরও কিছু জানি না, খুবই খারাপ লাগতেছিল। মেয়েকে নিয়ে যাচ্ছিলাম আর যেহেতু মেয়ে একা একাই রাজশাহীতে থাকে, মেয়ের একটু সমস্যা হলেই কিন্তু বাবা মায়ের তো টেনশন থাকেই। দেখেন কত দূরে আমি থাকি, মেয়ে থাকে। তো যাই হোক, মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আর মনের ভিতর অনেক কষ্ট লাগতেছিল। আর আপনাদের ভাইয়াও আছে, ছেলে আছে দিনাজপুরে। আমি মেয়েকে এখানে নিয়ে যাচ্ছি ডক্টর কাছে, জানি না ডক্টর কি বলবে। আর এই যে মেয়ের হাসি মুখটা, সব বাবা মাই তো চায় তার সন্তানরা এরকম হাসি খুশি থাক, ভালো থাকুক, তাই না? তো মেয়ে হাসতেছে, মেয়ের সঙ্গে আমিও হাসতেছি। যদি একটু মন খারাপ করে থাকি, মেয়ে বলছে কেন তুমি মন খারাপ করে থাকতেছো, তোমার কি সমস্যা? তার জন্য নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করতেছিলাম। যাই হোক, মেয়েকে ডাক্তার দেখানোর পরে তো রিপোর্ট করতে দিয়েছিলাম। সেই রিপোর্ট করতে ২ ঘন্টা সময় লাগবে। এই ২ ঘন্টা কিভাবে সময় কাটাবো? সময় তো কাটাতে হবে, তাই না? তার জন্যই তো এখানে আসলাম দেশবাড়িতে। তো এখানে অনেক ধরনের জিনিসপাতি আছে। মেয়ে যেহেতু রাজশাহীতে একা একা থাকে, মেয়ের অনেক প্রয়োজনীয় জিনিসপাতি লাগে। তো দেখতেছি কোনটা প্রয়োজন হয় সেটা নিতে পারবো। তো ঘুরে ফিরে দেখতেছি আর এই যে কি লাগবে না লাগবে সেটাও দেখতেছিলাম। তো অনেক দাম কিন্তু এখানে জিনিসপাতির। তারপরেও আমি দেখলাম থেকে অনেক জিনিসের দাম হলেও অনেক সুন্দর, সুন্দর আনকমন জিনিসগুলি ভালো লাগতেছিল। আর এগুলি কোটা কিন্তু আমি এর আগেও কিনছি, ভালোই লাগে। যাই হোক, দেখা তো শেষ। এখন তো রিপোর্ট নিতে হবে, আবার ডক্টরকে দেখাইতে হবে। তো রাজশাহী তো সিএমবি মোড়ে। তো এদিক দিয়ে হাঁটতে, হাঁটতে যাচ্ছিলাম, কতক্ষণে রিপোর্ট পাবো সেই অপেক্ষায় আছি। আর সিএমবি মোড়টা ঘুরতে, ঘুরতে ভাবলাম যে এখানে নাকি রানা ভাইয়ের মিষ্টি আর পুরি অনেক মজা। তো মেয়ে বলছে, মা এখানে চলো, রানা ভাইয়ের মিষ্টি খাওয়া যাক আর পুরি খাওয়া যাক, কেমন টেস্ট করে দেখা যাক। তো যাই হোক, টেস্ট করার জন্যই তো আমরা চলে এসেছি আর অর্ডার করেছি। দেখা যাক কেমন হয়, খাবো, তারপরে আপনাদের সঙ্গে সেটা রিভিউ দেবো। সবাই বলে যে অনেক মজা। দেখা যাক, এই তো ফাইনালি আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা এখন খাবো, কেমন লাগে সেটাও দেখবো। আর আমি এখানে চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে রানা ভাইয়ের মিষ্টি কতটা সুস্বাদু, সেটাই দেখা যাক। আর এই তো ফাইনালি মিষ্টি পুরি আমাদেরকে দিয়ে দিয়েছে, তো আমরা এখন খাবো। তো যাই হোক, আমরা খাওয়ার পরে আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে নাই, কারণ মানুষ যেটা বলে সেটা আসলে ভালো না। তো তা খাই এসে আমার একেবারে ভালো লাগে নাই মিষ্টিটা। যাই হোক, এই তো এইদিকে আসতে আসতে পরে মেয়ে বললো যে মা একটু ঝালমুড়ি খাওয়াই দাও, আমার কেমন যেন লাগতেছে। তো যাই হোক, ওর জন্য একটু ঝালমুড়ি মাখা নিচ্ছি। ঝালমুড়ি মাখা নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব ডক্টরের কাছে। ডক্টরের কাছ থেকে তো রিপোর্ট গুলি নিব। রিপোর্ট নেওয়ার পরে ডক্টর কি বলে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে পরের দিনে এই তো ভাগনা আজ মেয়ের জন্য কেক নিয়ে আসছিল। মেয়ে কেক খেতে চেয়েছিল, ভাগিনা কেক দিয়ে গেল। আর এই তো দেখুন, এই যে চকলেট কেকটা দিয়ে গেল। মেয়ে খেতে চেয়েছে, তার জন্য তার ভাই দিয়ে গেল। তো যাই হোক, মেয়ে তো আর খেতে পারলো না, কারণ সে খেতে চায় কিন্তু খেতে পারে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আমার মেয়ের কি সমস্যা হয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। অবশ্যই আমার মেয়ের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।